এই যে দেখুন এখানে কি করা হচ্ছে। এখানে অনেক রকমের মশলা, দই এসব নিয়ে আমার হাজবেন্ড রেডি, কারণ সে আজকে বানাবে কাবাব, শিক কাবাব বানানো হবে। তো এখানে কি কি মশলা দেওয়া হচ্ছে আমি আপনাদেরকে বলছি। এখন যেটা দিয়েছে এটা হচ্ছে কাবাবের মশলা, দেওয়া হয়েছে 2 টেবিল চামচের মতো। আর এখন দেওয়া হচ্ছে আদা বাটা, রসুন বাটা, এটা হচ্ছে মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো মানে বেসিক যে মশলাগুলো আছে সবই দেওয়া হবে, শুধু হলুদ ছাড়া, তাই না? হলুদটা তো দেবার। এখন মশলাটা ভালো করে মেশানো হচ্ছে, মাংসের সাথে মশলা মিশে যাচ্ছে ভালোভাবে। উফ, দেখতে কি লোভনীয় লাগছে। আর আপনাদেরকে আবার ভিডিওটা শেয়ার করব যখন কাবাবটা তৈরি হয়ে যাবে। এই যে কাবাব রেডি হয়ে গেছে, আমি একটু খেয়ে দেখেছি, অনেক অনেক মজা হয়েছে। কাবাব তো আমার হাজব্যান্ড বানিয়েছে, আর কীভাবে বানিয়েছে আপনারা তো দেখেছেন। আর কাবাবের সাথে খেতে আমি একটা রায়তা বানিয়েছি, শসা গ্রেট করে, তার সাথে টক দই, জিরা গুঁড়ো আর একটু বিট লবণ দিয়ে বানিয়ে নিয়েছি। আর কাবাবের কথা আমি কি বলবো, কাবাবটা খেতে এত মজা হয়েছে, এত মজা হয়েছে যে আমি শুধু খেয়েই যাচ্ছিলাম। একদম পারফেক্ট টেস্ট হয়েছে, ঝাল ঝাল ফ্লেভারফুল। কাবাবের কিন্তু একটা কাবাব কাবাব স্মেল আসে, তো সেটাও আমি পাচ্ছিলাম। হ্যাঁ, আমি এটা জানি যে আমার হাজবেন্ড দেশি বিদেশি অনেক ধরনের রান্না করতে জানে, কিন্তু সে যে এত ভালো কাবাবও করতে জানে সেটা আজকে আমি জানলাম এবং বুঝলামও। তো এই ঈদে কি এখন আপনাদের কাবাব বানিয়ে খাওয়া হয়েছে? না হলে আজকেই বানিয়ে খেয়ে নিন। ভালো থাকুন।